আমার দেশ, চ্যানেল ওয়ান, ইসলামিক টেলিভিশন, দিগন্ত টেলিভিশন, অসংখ্য গণমাধ্যম কিন্তু তখন বন্ধ করে দেওয়া হয়েছিল। ইভেন কি আমাকে নিজেকেও কিন্তু ক্যান্টনমেন্টে তারা একাধিকবার ডেকে নিয়ে তারা অমানসিক অমানসিক নির্যাতন কিন্তু তারা চালিয়েছিল। তারা কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটাকে লক করে দেয়, সঙ্গে থাকলে বন্ধু আর বিপক্ষে গেলে জঙ্গি। আমরা কেন সাধারণ মানুষের না বলা কথাগুলো, অনিয়ম অসঙ্গতিগুলো কেন তুলে আনছি? এই জায়গাটাই ছিল ফ্যাসিস্ট গভর্নমেন্টের খুব অ্যালার্জির জায়গা। আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে আই নিউজ বিডি, আপনি তো আই নিউজ বিডির দীর্ঘদিন পর্যন্ত নির্বাহী সম্পাদক হিসাবে কাজ করছেন। তো আপনাকে আপনার উপরেও বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছিল এবং আপনাকে ডিজিএফআই ডেকে নিয়ে গেছিল। তো নির্যাতন করা হয়েছিল। তো ওই ঘটনাগুলো আমাদেরকে একটু যদি ছোট্ট করে যে আসলে আপনার সাথে মানে কি ঘটনাটা কিভাবে ঘটে এবং তারা আপনার সাথে কি আ মানে নির্যাতন চালায় এই বিষয়ে আমাদেরকে যদি একটু ছোট্ট করে বলতেন। আসলে অত্যন্ত আমার এই সাংবাদিকতা জীবনের অত্যন্ত মর্মাহত এবং যে একটি দুঃসহ স্মৃতি, সেই স্মৃতিটি কিন্তু আপনি আরও একবার মনে করিয়ে দিলেন। আসলে যখন স্রোতের বিপরীতে যে সকল গণমাধ্যম কর্মীরা তাদের বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব নিয়ে কাজ করার চেষ্টা করেছে, তার মধ্যে আই নিউজ ভিডিও একটি অন্যতম গণমাধ্যম। তো আসলে আমি আপনার অবগতির জন্য বলছি, আই নিউজ বিডিকে কিন্তু বিগত ৫-৭ বছর আগে থেকে তারা হিট লিস্টে, অর্থাৎ তাদের বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের পক্ষে, অর্থাৎ দালালি যেটাকে বলবো, পেশাদারিত্বের বাইরে গিয়ে যারা আইনি ভাষায় একটি কথা আছে, কোলাবরেটর অ্যাক্ট, ওই আইনগুলো কাদের জন্য প্রয়োগ হয়? ওই আইনগুলো হচ্ছে সরকারি কর্মকর্তা যারা রাষ্ট্রের সুবিধাভোগী কর্মচারী বা কর্মকর্তা, তারা জনসাধারণের ট্যাক্সে বেতনভুক্ত হওয়ার পরেও যারা একটা দল কিংবা সরকারের পক্ষে নগ্ন একপেশে কাজ করে। তো আসলে আই নিউজ বিডি সবসময় তার পেশাদারিত্ব এবং বস্তুনিষ্ঠতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার চেষ্টা করেছে সাধ্যমতো। কিন্তু আপনার জানা আছে যে বিগত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের গণমাধ্যমগুলোর একটা যাচ্ছেতাই অবস্থা ছিল। বিশেষ করে বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক দল যারা ইতিপূর্বে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি নিজে প্রকাশক, তাদের দলের একটি মুখপাত্র, যেই গণমাধ্যমটি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়, পাঠকপ্রিয় একটি গণমাধ্যম, সেই দৈনিক দিনকালকেও কিন্তু তারা ঠুনকো অভিযোগে বন্ধ করে রেখেছিল। আপনারা জানেন, আমার দেশ, চ্যানেল ওয়ান, ইসলামিক টেলিভিশন, দিগন্ত টেলিভিশন, অসংখ্য গণমাধ্যম কিন্তু তখন বন্ধ করে দেওয়া হয়েছিল। তা আসলে আপনি যেই জায়গাটা জানতে চাইছিলেন, সেই জায়গাটা হচ্ছে যে আমি আমার সহকর্মীদের নিয়ে যখন আই নিউজের পক্ষে, আই নিউজের লোগো সম্বলিত মাইক্রোফোন নিয়ে যখন আমি মাঠে কাজ করতে যেতাম, তখন আমি বলবো আওয়ামী পুলিশ লীগ, অর্থাৎ বিরোধী মতের রাজনৈতিক দলের ভাষায় আওয়ামী পুলিশ লীগ, সেই পুলিশ লীগ, বিজেপি লীগ, আপনার এই যে ডিজিএফআই আপনি বললেন, এই ধরনের কিছু রোষানলে কিন্তু তাদের রোষানলে কিন্তু বারবারই পড়তে হয়েছে। তো সেই জায়গাটা থেকে যখন আই নিউজ বিডি তার সাহসিকতার সঙ্গে এই বস্তুনিষ্ঠ সংবাদগুলো প্রকাশ করে যাচ্ছিল, ঠিক তখনই আপনার এই যে ডিজিএফআই, ডিরেক্টর জেনারেল ফোর্স ইন্টেলিজেন্স, যেটা রাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা হিসেবে আমরা জানি, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু গুমেরও অভিযোগ ইতিমধ্যেই প্রমাণিত। সেই বাহিনীটি আমাদের আমার সহকর্মী, আমার ক্যামেরা পার্সন ছিলেন ইমরান, ওকে তো একাধিকবার হেনস্থা করা হয়েছিল। ইভেন কি আমাকে নিজেকেও কিন্তু ক্যান্টনমেন্টে তারা একাধিকবার ডেকে নিয়ে তারা অমানসিক অমানসিক নির্যাতন কিন্তু তারা চালিয়েছিল। এবং তাদের কথা ছিল, এই সাম্প্রতিক যে জুলাই বিপ্লবে আন্দোলনে যে স্লোগান গড়ে উঠেছিল যে সঙ্গে থাকলে বন্ধু আর বিপক্ষে গেলে জঙ্গি, আসলে আমাদের বেলাও কিন্তু সেই ফ্যাসিস্ট সরকার ঠিক সেম আচরণটি করেছিল। যে আমরা কেন
তাদের পক্ষে সত্য ঘটনাকে আড়াল করে তাদের পক্ষে কেন নিউজ প্রকাশ করছি না? আমরা কেন সাধারণ মানুষের না বলা কথাগুলো, অনিয়ম, অসঙ্গতিগুলো কেন তুলে আনছি? এই জায়গাটাই ছিল ফ্যাসিস্ট গভর্নমেন্টের খুব অ্যালার্জির জায়গা। এবং সবশেষে তারা কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটাকে লক করে দেয়। তারা কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে তারা দুর্বল করে দিয়েছে। ওয়েবসাইট ব্লক করে দেওয়া জি, হয়েছিল। তারপরে হচ্ছে আমাদের এখানে যারা গণমাধ্যম কর্মী ছিলেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করেছেন, বা হুমকি-ধামকি দিয়েছেন, এমনকি সার্বিক লাঞ্ছিত করতেও তারা পিছপা হননি। তো আমি বলব বর্তমানে এই পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সে সরকার আমলে কিন্তু অন্যান্য সেক্টরের কতটা দৃশ্যমান উন্নত হয়েছে আমি সেই জায়গাটায় আপনি হয়তো বলব না। তবে মানুষ কিন্তু মন খুলে কথা বলতে